যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে রাষ্ট্রীয় মঞ্চে অনুষ্ঠিত করা, আহতদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা। যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে, সংবিধান সংস্কার করে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার, বিচার, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 চলতেই তারা হয়রান হয়ে গিয়েছিলেন। সংগ্রামী ভাইয়ের আমার, বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন নয়। পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন রাজনৈতিক দল কি বলল আর তারা করম মোটার কত তাজা, সেই দিকে সরকার খেয়াল করবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, জন আকাঙ্ক্ষা এবং 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা চাওয়ার বাইরে আপনারা যেন ভাবে একটা নির্বাচন করে আমার ফ্যাসিলিটি নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন, এমন কোন প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাটতি মেনে থাকা কোন উপদেষ্টা চিন্তা করছেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, খবরদার আপনারা ফ্যাসিলিটির দোষর হিসাবে ভূমিকা পালন করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোনো ফ্যাসিবাদের দোষর থাকে, রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোষর রয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোষর রয়েছে। এই রাষ্ট্র এবং সরকারকে 5 আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এদেশের জনগণ 24শে জুলাইয়ের আগে 17.5 বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট সফল গণঅভ্যুত্থান সংগঠিত করেছে। 24শে জুলাইয়ের আগে বাংলাদেশ, 24শে জুলাইয়ের আগে এদেশে বিপ্লবী চেতনা আর 24 পরবর্তী চেতনা আর 24 পরবর্তী বাংলাদেশ এক নয়, এটি মনে রাখতে হবে। আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার কোন আকাঙ্ক্ষার বাইরে কোন পথ যদি রচনা করার চক্রান্ত ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হন, 24শে গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আবার নতুন করে বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠবে। আপনাদের সকল চক্রান্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রাকে আমরা তার সফলতার দ্বার প্রান্তে এগিয়ে নেবই ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে